মাছ ধরতে গিয়ে যথেষ্ট প্রাণহানি ঘটছে। প্রকৃতির দুর্যোগের ফলে অনেক ট্রলার মিসিং হয়ে যাচ্ছে, মানে ডুবে যাচ্ছে। আবার অনেক সময় দেখা যাচ্ছে বাংলাদেশে সীমান্তরক্ষী বা নেভির দ্বারা, যেমন গত কয়েকদিন আগে কাকদ্বীপে একটি ট্রলারে বাংলাদেশের নেভি ধাক্কা মেরে ডুবে দেয় এবং মানুষকে, মানে যে এই ট্রলারের চালক ছিল তাকে ভালির সাহায্যে খুন করে। 4 জন নিখোঁজ ছিল, তার মধ্যে 2 জনে পাওয়া গেছে আর 2টো বডি এখনো পাওয়া যায়নি। সেই নিয়ে আমরা কাকদ্বীপ ব্লকে চৌরাস্তাতে একটা প্রায় 2000 মতো মানুষের একটা মিছিল করা হয়েছিল এর প্রতিবাদে। তো এমন দেখা যাচ্ছে যে আমাদের লোকগুলো অন্যায়ভাবে বাংলাদেশে আটক হচ্ছে এবং তাদের অত্যাচার করা হচ্ছে, এবং যে সমস্ত লোকগুলো মাছ ধরতে গিয়ে মারা যাচ্ছে সেই সমস্ত লোকেদের যদি তাদের ইন্স্যুরেন্স থাকে তাহলে সরকার অবশ্য তাদের সাহায্য করছে, এটা ঘটনা। কিন্তু অধিকাংশ সময় তাদের হ্যারেস করা হচ্ছে। যাদের ম্যানেজ করার ক্ষমতা আছে তারা ম্যানেজ করে টাকাটা পাচ্ছে, আর যাদের ম্যানেজ করার ক্ষমতা নেই, লোকজন নেই বা বুদ্ধি দেওয়ার মতো কেউ, যখন তার স্বামী মারা যাচ্ছে তার তো কেউ থাকছে না, অসহায় হয়ে পড়ছে, তখন তাদের মানে হ্যারেস করা হচ্ছে। সরকার পক্ষ থেকে ভীষণভাবে তাদের হ্যারেস করা হচ্ছে। এই যে সমুদ্র সাথী টাকা থেকে শুরু করি, সেভিংস কার্ড লিস্ট একটা ছিল আমাদের, সঞ্চয় ও ত্রাণ প্রকল্প, সেই টাকাটাও আজকে সরকার বন্ধ করে দিয়েছে। মানে সেটা ছিল ব্যাংক পিরিয়ডের সময় মানুষজন পেত, সেটাও বন্ধ হয়ে গেল। এবং এই যে সমুদ্র সাথী প্রকল্পে যে টাকাটা দেওয়ার কথা হচ্ছে 2 মাস ব্যাংক পিরিয়ডের সময় 10,000 টাকা, প্রত্যেক মাসে 5,000, সেটাও বন্ধ হয়ে যাচ্ছে। এর থেকে আমরা দিনের পর দিন সরকারের প্রকল্প করছে কিন্তু দিচ্ছে না। যে সমস্ত মানুষগুলো মারা যাচ্ছে সমুদ্রে তাদেরও হ্যারেস করা হচ্ছে, তাদের স্ত্রীদের বিভিন্ন দিক থেকে হ্যারেস করা হচ্ছে। ইন্স্যুরেন্স করা ছিল, সেদিনকে আমাদের এই সংগঠনের সমুদ্র বিধবা আছে, যাদের স্বামী সমুদ্র গিয়ে মারা গেছে তাদের আমরা সমুদ্র বিধবা বলি। তাদের একটা সমিতি করা হয়েছে। সেই সঙ্গে যাদের স্বামীরা মাছ ধরতে গিয়ে সুন্দরবন এলাকাতে বাঘে ধরেছে তাদের আমরা ব্যাঘ্র বিধবা বলি। 2টো সমিতি আমাদের এই সংগঠনের সঙ্গে যুক্ত আছে। তা আমরা বিভিন্নভাবে কোর্ট করে আদালতে গিয়ে আইনের আশ্রয় নিয়ে তাদের বিভিন্নভাবে টাকাগুলো পাইয়ে দিচ্ছি, কিন্তু সরকার সরাসরি তাদের কোনো টাকা দিচ্ছে না, যথেষ্ট হ্যারেস করছে তাদের। হ্যাঁ, এবার এবার আমরা তো বিভিন্ন সময়ে এই আন্দোলনটা চালিয়ে যাচ্ছি। এমনকি আমরা প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করেছি এই কার্ডটাকে সংশোধন করার জন্য। আমরা যখন অফিসে যাই, যেমন প্রত্যেক ব্লকে আছে বিডিও কাছে ওই ফিশারি অফিসার আছে, সেখানে গেলে ওরা বলে আমাদের পোর্টাল বন্ধ করে দিচ্ছে, পোর্টাল খুলছে না, পোর্টাল না খোলার জন্য আমরা কার্ডটা সংশোধন করতে পারছি না। নতুন করে দিচ্ছেন কিন্তু ওটা সংশোধন করছেন না, কারণ ওখানে দেখা যাচ্ছে অধিকাংশ মৎস্যজীবীদের কার্ডে ভুল এসেছে। যে সামুদ্রিক মৎস্যজীবী তার মিষ্টি জলে মাছ চাষ, নোনা জলে মাছ চাষ, কিন্তু ম্যাক্সিমাম সামুদ্রিক মৎস্যজীবীর কার্ড ভুল এসেছে। এটা এখন সংশোধন করা হচ্ছে না এবং করার কোনো মানসিকতা আছে বলে আমার মনেই হচ্ছে না। আমরা লড়েই চলেছি এবং এটা আমরা ছাড়বো না, এর শেষ দেখে আমরা ছাড়বো। আমার নাম আবদার মল্লিক, দক্ষিণবঙ্গ মৎস্য ফোরামের সহ সম্পাদক।